আমি বলি আপনি এই যে 1 লাখ টাকাটা না এখানে কোনো ভুল নেই কিন্তু এখানে একটা তো জালিয়াতি হয়েছে, এটা জালিয়াতি উনি করতে পারে। সেটা কি সমস্ত ডকুমেন্ট সব ঠিক আছে, বাট ওই টাকাটা উনি নিজে হয়তো ওখানে দেয় নাই। না না না, এখানে ওই মসজিদ কমিটি যারা সভাপতি সেক্রেটারি এদের একটা অ্যাকাউন্ট আছে, এদের আগের কমিটি, সেখানে এরা রেজলিউশন দিয়ে এরা নিজেদের নামে করেনি, মানে এরা কোনো অ্যাকাউন্টে টাকা পায়। এই টাকাটা 1 লাখ টাকা নগদ পেয়েছে। নগদ কিভাবে? ওই তার গ্রামের রিপোর্ট নাম করে একজনের মাধ্যমে সে যে নগদ যে টাকাটা দিয়ে আসছে 1 লাখ টাকা, বুঝছেন? এটা এই শিরোনামে যে 1 লাখ টাকা যে দিছে না, এই শিরোনামে হুবহু কাগজপত্র দিয়ে, জেনুইন কাগজপত্র দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছে টুলু সাহেব। এবং এটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা প্রত্যয়নপত্র আমাদের নেওয়া আছে যে ওই নামে ওখানে মসজিদ আছে। ভাই তো চেয়ারম্যান হতে পারে, আমাদের তার কোনো ডকুমেন্টসে আমরা ঘাটতি রাখি, আমরা আমাদের এখানে কিছু করিনি। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই 1 লাখ টাকা নিউজ করে কোনো এইটা নিউজ করার কোনো ইয়ে, আমরা 70,000 দিয়ে 70,000-এর ঘটনাটা আমি বলি। 70,000-এর ঘটনাটা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। 70,000-এর ঘটনাটা উনি টাকাটা নিছে, উনি টাকাটা এই চাপে পড়ে, আমরাও বলেছি যে এটা রিপোর্ট হবে, আপনার সম্মান মান ইজ্জত যাবে, এই মর্মে উনি এই টাকাটা ফেরত অলরেডি উনি দিয়ে দিছে। ঠিক আছে, এটা আগামীকালকে যারা মূল এর বেনিফিশিয়ারি, যারা মূল এই টাকাটা পাওয়ার, জেলা পরিষদ যাদেরকে দেওয়ার কথা, তারা কালকে এই টাকাটা পেয়ে যাবে। এটা নিয়ে আমার কষ্ট হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু ওই যে 1 লাখ টাকার বিষয়টা, এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, এটা তুমি বুঝতে পারো নি। ওরা যে অথরিটি, মসজিদ কমিটির অথরিটি, ওরা জানেই না যে টাকাটার টুলু সাহেব নিজে একটা অ্যাকাউন্ট তৈরি করেছে। শুধু এইটুকু বলেন, উনি তো করেছে নাকি ওই মসজিদের নামে? না হলে তো হয়নি। হ্যালো, আগে ওই টাকা নেবেন, ওই টাকা নেবেন, আগে 1 লাখ টাকা ঢুকেছে মসজিদের নামে নতুন রেজলিউশন তৈরি, সভাপতির অ্যাকাউন্ট পাওয়ার সেট খোলা হবে, এরকম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে করে ওই 1 লাখ টাকা তুলে জমা হয়েছে। ব্যাংক জড়িত নয় সাথে, কিন্তু ও জড়িত। এই 70,000 দেখলাম বলছেন। এই রবি ভাই, একটা জিনিস শোনেন, আমরা তো পেপারস ডিল করি, আমরা ভোটার আইডি, ছবি, রেজুলেশন সব পাইছি। আমরা, আপনি তো দেশে বলেন আমার এই শিরোনামে রেজুলেশন দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, আমরা করতে পারি, ব্যাংক করেছে। পরবর্তীতে আপনি হুবহু ওই শিরোনামেরই চেক নিয়ে আসছেন, চেক এনে আপনি চেক ভাঙায়ে নিয়ে গেছেন, এখানে তো ব্যাংকের কিছু করার নেই। সেক্ষেত্রে আপনার নামটা মিলাই নেওয়ার দরকার ছিল। কথা বললেন না, আমি 1 লাখ টাকার কথা বলছি, আমি 1 লাখ টাকার কথা বলছি। 1 লাখ টাকায় কোনো ভুল নেই, আমি 70,000-এর কথা বলছি। আপনার ভুল নাই, আমি 70,000-এর কথা বলছি। সেটা তার টাকা দিক না দিক তো আমাদের না, ওটা আপনার বিষয় না, আমি 70,000-এর কথা বলছি। 70,000-এর টাকা ভাই, এই আমাদের ক্যাশিয়ারের একটু ভুল থাকার কারণেই আমি 3 দিন আমি এই রোজামুখী ঘুরে বেড়াইছি 70,000 টাকা তোলার জন্য। আপনি জানেন এটা মসজিদের টাকা, ওনার কাছে টাকা তুলতে আমার কত বেগপাতি হয়েছে চিন্তা করে দেখেন। একটা লোক, আমি হলে কি করতাম, আল্লাহ মসজিদের টাকা আমার চলে আসছে, সাথে সাথে আমি দিতাম। আমি কোর্টে গেছি কয়েকদিন, জানেন আমার অফিস বাদ দিয়ে, জেলা পরিষদ, কোর্ট, আরও লোকজন, তিনার ছেলেকে সুজাইয়ে এই টাকা উত্তোলন করা লাগে। ছেলে কি বলছে? ছেলে তো সমস্যা করবে। ছেলে যখন শুনেছে তখন বলছে, কাকা এটা আব্বা ভুল করছে, এটা যাই হয়েছে, আমাদের তো একটা মান সম্মান আছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তো এটা একটা ভুল ভাই, ভুল না? আমি ভুল একটা শুনি, এখানে ধরেন না, ব্যাংকের আরেকটা ব্যাংকিং আইন একটা আছে কি, অন গুড ফেথ উইদাউট নেগলিজেন্স, এনআই একটা আইন। সেটা হচ্ছে সরল বিশ্বাসে যদি আপনি কাউকে কোনো সেবা দিয়ে থাকেন, সেটা যদি পরবর্তী পর্যায়ে প্রমাণ হয় যে না, এটা আপনি একটা সম্ভ্রান্ত ব্যক্তি, আপনি একটা গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা, আপনাকে অনার করে সেবাটা দিছে, তখন কিন্তু আর এটা আমাদের তখন ভুলই আসে না। আমরা তারপরও আমরা তো এটা দায় এড়াতে পারি না, এই সেন্সে আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে। আর এই দায়বদ্ধতার কারণেই কিন্তু আমি ওনার সাথে যোগাযোগ করে, ওনার উপরে আমি চাপ প্রয়োগ করে হোক, ওনাকে ভালোবেসে হোক, যে কোনোভাবে টাকাটা আমি উদ্ধার করছি। এবং যারা এর মূল বেনিফিশিয়ারি, তারা আগামীকাল এই টাকাটা পেয়ে যাবে। যারা বেনিফিশিয়ারি, ওরাও আমাদের কাছে আসছিল, আমরা ওনাদেরকে বুঝাইছি যে যেহেতু একটা ভুল হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করেন, আমি বিষয়টা দেখছি, আমি এটা সমাধান করে দেব।